নমস্কার বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি মোচার ঘণ্ট। নবদ্বীপের মন্দিরে যেইভাবে মোচার ঘণ্ট রান্না করা হয়, নবদ্বীপের মন্দিরে যেইভাবে মোচার ঘণ্ট দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ঠিক সেইভাবে মোচার ঘণ্ট আমি রান্না করেছি। তো বন্ধুরা, আজ মোচার ঘণ্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। ঘণ্ট রান্না করার জন্য বাজার থেকে নিয়ে এসেছি টাটকা মোচা। এবার মোচাটা খুব ভালো করে বানিয়ে নেব। মোচাটা পরিষ্কার করে বানিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা, মোচাটা বানিয়ে নিই। মোচাটা পরিষ্কার করে এইভাবে বানিয়ে নেব। মোচা খুব পরিষ্কার করে বানিয়ে নিতে হবে। এইভাবে ভিতরের কাঠিগুলো এইভাবে করে ফেলে দিতে হবে। মোচা বানিয়ে বেশ কিছুক্ষণ এরকমভাবে জলে রেখে দিতে হবে। আর মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মোচাটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। খুব ভালো করে মোচাটা সিদ্ধ করে নিতে হবে। আর মোচা বানানোর সময় কিন্তু হাতে সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে কষ লাগবে না। তা না হলে কিন্তু হাতে কষ লেগে যাবে। তো মোচাটা সিদ্ধ হোক, আমরা আলু আর মোচার জন্য আলু বানিয়ে আর মশলা করে আবার ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোচা একদম সেদ্ধ হয়ে গেছে। আর ছোট ছোট করে আলু বানিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেলে দিতে পারেন। এবার বাদামটা ভেজে নেব। এবার ভালো করে বাদাম ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার তেলে আলু দিয়ে লাল লাল করে আলু প্রথমে ভেজে নেব। আলুটা ভালো করে তেলে ভেজে নিতে হবে। আলু খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে। ভেজে তুলে রেখেছি। আর আদা আর জিরে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হয়ে গেছে, একদম লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নিয়েছি আর মশলা করে নিয়েছি। আদা জিরে বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। বেটে রাখা আদা জিরে, লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আলু দিয়ে কষাতে থাকবো। আলু দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মোচা। এবার এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মোচা দিয়ে তারপরে আবার মোচা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সেদ্ধ করা মোচা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধ করা মোচা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। মোচার ঘণ্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। নবদ্বীপের যে কোনো মন্দিরে ঠাকুরের ভোগে কিন্তু মোচার ঘণ্ট থাকবেই। মোচার ঘণ্ট প্রায় হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে মোচার ঘণ্ট। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি, অল্প করে একটু ঘি আর গরম মশলা, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নেড়ে নিয়েছি। এবার ভাজা বাদাম উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভাজা বাদাম দিয়ে এইভাবে নেড়ে নেব। ভাজা বাদাম দিয়ে নাড়া হয়ে গেলে এবার নামিয়ে নেব। মন্দিরের মতো মোচার ঘণ্ট একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।